আমরা যখন আর কি ক্যাম্পাসে পা রেখেছি মানে নবীন হিসেবে, তো তখন আমরা রাকসু ফিটা দিয়েই আমরা ক্যাম্পাসে পা রেখেছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা আমাদের অধিকার, রাকসু আমাদের অধিকার। তো সেই জায়গা থেকে আমরা আমাদের অধিকারটা পেয়েছি, আমরা ভোট দিতেও পারবো এবং প্রার্থী হতেও পারবো। সেই জায়গা থেকে আমি নিজে খুবই আনন্দ লাগছে, আমার খুবই ভালো লাগছে। আর আমি প্রথম কিন্তু হচ্ছে আমি রাজশাহীর সন্তান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পড়ার সুযোগ পেয়েছি এবং পেয়ে আমি খুবই গর্ববোধ করি। তো আমি যে বিষয়ে ফর্ম তুলেছি সহকারী মহিলা বিষয়ক সম্পাদক, এখানে আমি নারীদেরকে নিয়ে কাজ করব, নারীদের আওয়াজ হিসেবে কাজ করব, তাদের প্রতিনিধি হিসেবে কাজ করব, তাদের সমস্যাগুলো শুনবো। এবং আমি যখন থেকে আমার বুদ্ধি হয়েছে, আমি বোঝা শিখেছি, তখন থেকেই আমি ধর্ষিত কিংবা হচ্ছে নিপীড়িত নারী যারা, তাদেরকে নিয়ে আমি অনেক কাজ করেছি, তাদের আওয়াজ হিসেবে কাজ করেছি, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি আমি আগে থেকেই। এবং আমি 1 আগস্ট আর কি 2024 1 আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি তখন আর কি দর্শনার্থী ছিলাম, তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম না। তো সেই জায়গা থেকে আমি 1 আগস্ট এসেছি এখানে, জুলাই গণঅভ্যুত্থানে আমি এখানে অংশগ্রহণ করেছি। ভার্সিটিতে পড়ার মূল উদ্দেশ্য শুধু লেখাপড়া না, একটা ম্যাচুরিটি শেখারও একটা বিষয় আছে এখানে। এখন যে যোগ্য প্রার্থী আমাদেরকে সেইভাবে গাইড করতে পারবে বা আমাদের ন্যায্য অধিকারগুলো পূরণ করতে পারবে, তাকেই তো অবশ্যই আমরা ভোট দিব। প্রথম বর্ষের কাউরে জানি র্যাগ দেওয়া না হয়, পরিচয় পর্বের নামে হেনস্থা করা না হয়। আর আমাদের প্রথম বর্ষদের মধ্যে যাতে এরকম ঐক্য থাকে যে তাদেরকে ইমিডিয়েট হোক, 4th ইয়ার হোক অথবা পিএইচডির ছাত্র হোক, কেউ গায়ে জোরে দেখাইতে পারবে না, কেউ জোর করে সালাম দেওয়াইতে পারবে না। আমরা ভোট দিতে চাই হচ্ছে যারা ছাত্রদের নিয়ে কাজ করবে বা হচ্ছে ছাত্রদের যে অধিকার বা হচ্ছে ন্যায্য দাবি সেগুলো নিয়ে কাজ করবে, আমরা এটাই প্রত্যাশা করি।